সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। সো গত ভিডিওতে আমরা আমাদের অর্ডার সম্পর্কে কাজ করেছি। আমরা অর্ডার করেছি কোনো একটা কার্ডকে, এখানে অ্যাড টু কার্ট করে এখানে আমরা অর্ডার করেছি। আমরা চাইলে এখানে একটা কার্ডটাকে ফুললি ডিলিট করে দিতে পারি, নতুন কার্ড ক্রিয়েট করতে পারি, অর্ডার করতে পারি। আমরা চাইলে অর্ডারের হিস্টোরিও এখন ডিলিট করে দিতে পারি। সো এখন আমাদের এখানে কি ফাংশনালিটি বর্তমানে বাকি রয়েছে সেটি হচ্ছে রেজিস্টার, যে ফাংশনটি রেজিস্ট্রেশন, যে একজন নতুন ইউজার যে নাকি ইউজার এখানে রেজিস্টার কার্ড, যেহেতু আমাদের অ্যাড টু প্রোডাক্ট কার্ড করার জন্য কোনো একটা প্রোডাক্ট কার্ড অ্যাড করার জন্য রেজিস্টার লগইনের প্রয়োজন হয়। সো আমাদের রেজিস্টার পেজটা এখন আমাদের কাজ করব। সো রেজিস্টার পেজের আমাদের ফার্স্টে আমরা আমাদের ব্যাকএন্ড না, আমরা আগে আমাদের ইউআইটা লিখি, তারপরে আমরা ব্যাকএন্ডে কাজ করব। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ইউআই কাজ করি। তো রেজিস্টার নামে আমরা একটা পেজ এখানে কম্পোনেন্ট ক্রিয়েট করে রেখেছিলাম, এই যে রেজিস্টার। তো এখন আমরা এখানে আমাদের যে অর্ডারের যে এখানে বুটস্ট্র্যাপের যে ইনপুট ফিল্ডের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা কপি করলাম। আর রেজিস্টারের ভিতরে আমরা এখানে একটা কন্টেনার দিয়ে দিই। কন্টেনারের পরে আমরা এখানে কি দিব, একটা টাইটেল দিয়ে দিই যে রেজিস্টার বেস। তারপরে আমরা নিচে ফিল্ডগুলো দিয়ে দিব। ফার্স্ট অফ অল আমরা কি দিচ্ছি, এখানে আমাদের দিতে হবে, আমরা রেজিস্টারের সময় কি নিব, আমরা ফার্স্টে নিব ইউজার নেম। এক কথা জ্যাঙ্গো রেজিস্টার করতে আমাদের যা যা প্রয়োজন হয় এখানেও তাই। ইউজার নেম আর অন চেঞ্জ, এটা এখন আমরা কেটে দিচ্ছি। টাইপ টেক্সট, আর এখানে প্লেস হোল্ডার হবে ইউজার নেম। তারপর এটাকে ডুপ্লিকেট করছি দুইবার, একবার করি। আর এরপরটা হচ্ছে পাসওয়ার্ড টেক্সট টাইপ হচ্ছে পাসওয়ার্ড। তারপরে আমরা এখানে প্লেস হোল্ডারও দিয়ে দিই পাসওয়ার্ড। তারপরে আমরা আরেকটা লাগবে কনফার্ম পাসওয়ার্ড নামে। কনফার্ম পাসওয়ার্ড টাইপ পাসওয়ার্ডই থাকবে। এখানে আমি রিঅ্যাক্টে এত বেশি ভ্যালিডেশন করব না। সো আপনারা চাইলে এখানে আরো অনেক ভ্যালিডেশন করতে পারেন, যে পাসওয়ার্ডের ট্যাক্স দিচ্ছে কিনা, যা যা পাসওয়ার্ড ভ্যালিডেশন অথবা ফর্ম ভ্যালিডেশনে যা যা করি আমরা সাধারণত, তাতে আপনারা এখানে সব করতে পারেন। কিন্তু আমি এখানে এত কিছু করতেছি না, সিম্পল রাখতেছি সবকিছু। আর জ্যাঙ্গো তো নিজেই একটা ভ্যালিডেশন করে, তো আমি বর্তমানে সবকিছু জ্যাঙ্গোর উপরে ছেড়ে দিলাম। তো এখানে আমরা ইউজ এফেক্ট না, ইউজ স্টেট নেব। এখানে আমরা ইউজ স্টেট, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ইউজার নেম নাল, ইউজ স্টেট ফার্স্ট অফ অল পাসওয়ার্ড, তারপরে ইউজ স্টেট C1 কনফার্ম পাসওয়ার্ড। তিনটা ভেরিয়েবল নিলাম। সো ফার্স্ট আমরা ইউজার নেম কে যদি অন চেঞ্জ করে, তো অন চেঞ্জ ইভেন্ট সেট ইউজার নেম e.target.value। এভাবে আমরা ফার্স্ট পাসওয়ার্ডটা এখানে ধরছি, অন চেঞ্জ ইভেন্ট সেট পাসওয়ার্ড e.target.value। তারপর আমাদের কনফার্ম পাসওয়ার্ডটা আমরা এখানে ধরে নিচ্ছি,
on change event set confirm password e dot target dot value। সো আমরা এই তিনটা ভেরিয়েবলে এখানে আমরা পাসওয়ার্ড ভ্যালু সেট করে দিলাম। এখন আমরা প্রিন্ট করে চাই, সরি লক করে চাই যে ভ্যালুটা এখানে আসছে কিনা। ফার্স্ট অফ অল ইউজার নেম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সেভ করলাম। এই যে আমাদের ফিল্ডগুলো চলে এসেছে, আমরা ইন্সপেক্ট করি, লগে যাই, দেখুন এখানে তিনোটা। আচ্ছা যাই হোক, এখানে আমরা যদি লিখি ইউজার নেম, এই যে দেখুন ইউজার নেমটা চলে এসেছে এখানে। তারপরে পাসওয়ার্ড আমরা যা লিখছি তাই এখানে চলে এসছে। তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখন সব ভেরিয়েবল আমরা বুঝতে পারলাম আমাদের ডাটাটা ভেরিয়েবলে যাচ্ছে। সো এখন আমরা কি করব, এখানে আমরা এখানে একটা বাটন দিতে পারি। বাটন হচ্ছে রেজিস্টার, অন ক্লিক এখন আমরা দিলাম না, একটু পরে দিই। কি দেবো, ক্লাস নেম btn info, একটা বাটন দিলাম। তো বাটনটাকে আমরা মার্জিন y1 দিয়ে দিই, 2 থাক। আর ইনফোটা আমার দেখতে ভালো লাগে না, তাই আমি দিই সাকসেস। সো এখানে বাটনটা ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করব। সো এখন আমরা কি করতে পারি, আমাদের এখন ব্যাকএন্ড লিখে আগে, তারপরে আমরা রেজিস্ট্রেশনের জন্য ফ্রন্ট এন্ড লিখব আর ফ্রন্ট এন্ড থেকে ডাটা সেন্ড করব। সো আমরা আমার ব্যাকএন্ডে যাচ্ছি। সো আমরা এখানে একটা জিনিস দেখেন, আমরা যদি কোনো রেজিস্টার করতে যাই তো আমাদের কিন্তু আমরা সরাসরি আমাদের যে জ্যাঙ্গোর যে বিল্ট ইন ফিচার আছে সেই ফিচারটা ইউজ করব, মানে ইউজার মডেলটা ইউজ করব। সো আমরা ফার্স্ট অফ অল সিরিয়ালাইজারে যাচ্ছি। সিরিয়ালাইজারে যে দেখুন ইউজার সিরিয়ালাইজার, এখানে আমরা এখানে এই সিরিয়ালাইজারের মাধ্যমে আমরা রেজিস্টার করব। এখানে আমি কিছু মেথডকে ওভাররাইড করব। ক্রিয়েট মেথডটা, মানে কি যদি ইউজার ক্রিয়েট করতে চাই, এই যে ইউজার সিরিয়ালাইজার এটা কিন্তু আমরা ইউজ করেছি এখানে প্রোফাইল সিরিয়ালাইজারটাকে ওভাররাইড করার জন্য। ওভাররাইড করার ক্ষেত্রে এটা ইউজ করেছি, মানে এটা ওভাররাইড করার জন্য এটা ইউজ করেছি। এই যে এখানে এই যে আমরা দেখছি ইউজার সিরিয়ালাইজার, এটা কেন করেছি আমরা আগেও বুঝেছি। তো এইখানে এখন আমরা খেয়াল করি একটু, এখানে আমরা এই যে ক্রিয়েট মেথডটা, মানে কেউ যদি রেজিস্টার করতে চায়, সো ক্রিয়েট মেথডটাকে আমরা এখানে একটু ওভাররাইড করব। সো ফাংশন নিচে ক্রিয়েট কি নেয়, সেলফ নেয়, রিকোয়েস্ট সেলফ নেয়, আর ভ্যালিডেটেড নেয়, ভ্যালিডেটেড ভ্যালিডেটেড আন্ডারস্কোর ভ্যালিডেটেড ডাটা। এই দুটা জিনিস নেয় হচ্ছে আমাদের ক্রিয়েট মেথডে। সো এখানে কি নেয়, সেলফ আর ভ্যালিডেটেড ডাটা। সো আমরা এখন কি করবো, ইউজার ইজ ইকুয়াল টু ইউজার ডট অবজেক্ট ডট ক্রিয়েট ইউজার ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার। ক্রিয়েট ইউজার নামে এটা হচ্ছে রিয়েক্ট, সরি এটা কি যেন রেস্ট ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের একটা ফাংশন হচ্ছে ক্রিয়েট ইউজার। সো ইউজার ডট অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার ইজ ইকুয়াল টু ডাবল আন্ডারস্কোর ভ্যালিডেটেড ডাটা। সো আমরা ভ্যালিডেটেড ডাটাটা এখানে দিয়ে দিব। তারপর এখানে কিন্তু আমরা আরো দুইটা জিনিস আমাদের অ্যাড করতে হবে। এখানে আমরা কেউ যদি একটা ইউজার রেজিস্টার করে তাহলে সাথে সাথে কি হতে হবে, তার জন্য একটা টোকেন থাকতে হবে। সেই ইউজার একটা অটোমেটিক টোকেন ক্রিয়েট করতে হবে। তারপরে সেই ইউজারের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে।
সো আমরা জানি টোকেন ক্রিয়েট করার জন্য আমরা যদি একটু আচ্ছা মডেল এখানে নেই, টোকেন ক্রিয়েট করার জন্য ইউজার হলেই হয়, কিন্তু প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু আমাদের মডেলে প্রোফাইল ক্রিয়েট করার জন্য শুধুমাত্র ইউজারই কিন্তু রেখেছি। আমরা দেখি প্রোফাইল, এই যে দেখুন শুধুমাত্র ইউজার, ইমেজটা কিন্তু আপলোড দেওয়া আছে কিন্তু ব্ল্যাঙ্ক এন্ড নাল ইকুয়াল টু ট্রু, মানে ইমেজটা অপশনাল, অনলি রিকোয়ার্ড ফিল্ডস হচ্ছে প্রো ইউজার। সো আমরা সিরিয়ালাইজারে যাচ্ছি। সো এই ফাংশনটার এই ডাটাটা কল হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। তো সাথে সাথে আমরা আরো কি কি চাচ্ছি, টোকেন। সো আমাদের টোকেনটাকে ইনপুট করতে হবে from REST framework dot auth token dot models input token। সো আমি দিচ্ছি token token dot objects dot create। টোকেনের কি লাগে, রিকোয়ারমেন্ট ইউজার, ইউজার ইজ ইকুয়াল টু ইউজার। এই ইউজার হচ্ছে টোকেনের ফিল্ড আর এই ইউজার হচ্ছে একটা ভেরিয়েবল, যেটা এই ইউজারটা। তারপরে আমরা কি চাচ্ছি, আমাদের প্রোফাইলটার সাথে সাথে এখানে যেন ক্রিয়েট হয়ে যায়। সো pro profile dot objects dot create, এখানে হচ্ছে pro user is equal to user। এই যে আমরা এখানে প্রোফাইলটা ক্রিয়েট করলাম ম্যানুয়ালি, বলতে গেলে ম্যানুয়ালি বলতে ক্রিয়েটের সাথে আমরা এখানে না করে আমরা একটু কমপ্লিকেটেড ভাবে এটাকে আমরা কিন্তু জ্যাঙ্গো সিগন্যালের মাধ্যমে করতে পারি। আপনারা যারা জ্যাঙ্গো সিগন্যাল সম্বন্ধে জানেন, সো ওই সিগন্যালের মাধ্যমেও আমরা এটা করতে পারি, কিন্তু এত কমপ্লিকেটেড আমরা যাচ্ছি না এখানে ইজিলি। এটা যদি আমরা আবার এই রিয়েক্ট ছাড়া করতাম, রিয়েক্ট ছাড়া অনলি জ্যাঙ্গোতে এই প্রজেক্টটা করতাম, তখন আমরা কিন্তু জ্যাঙ্গো সিগন্যাল ইউজ করতাম। সো আমরা যেহেতু রিয়েক্টের মাধ্যমে করছি তাই আমরা এখানে সহজভাবে করে নিই। সো এখন যাচ্ছে আমাদের ইউআরএলস এ, এখানে আমরা প্রোফাইলের সাথে আমরা একটা নতুন ফিল্ড করি, আমরা আচ্ছা তার নিচেই করি, সমস্যা নেই। আমাদের পাথ নিয়ে একটা নতুন পাথের ভিতরে আমরা দিব হচ্ছে রেজিস্টার রেজিস্টার দিচ্ছি। এখানে আমরা এপিআই ভিউ যেহেতু ইউজ করবো, সো রেজিস্টার ভিউ একটা ফিল্ড নিয়ে আমরা REGIS রেজিস্টার ভিউ ডট এস আন্ডারস্কোর এস ভিউ, এটা নেম দিয়ে দিচ্ছি রেজিস্টার। তো রেজিস্টার, আমরা রেজিস্টার ফিল্ডটাকে আমরা নেব এখন ভিউতে। সো আমরা যাই ভিউ, সবার নিচে চলে যাই, ক্লাস নেম রেজিস্টার ভিউ, তারপর এখন আমরা দিচ্ছি ভিউস ডট এপিআই ভিউ। আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে এপিআই ভিউ ইউজ করলাম, এপিআই ভিউ আমার ভালো লাগে, এক কথা এপিআই ভিউ আমার ভালো লাগে। এপিআই ভিউটা হচ্ছে আমাদের যেই রিয়েক্টার না, আমাদের জ্যাঙ্গোর যেই ভিউ ক্লাস বেস আমরা যে সময় ভিউ লিখি, সেখানে অনলি ভিউ নামে যে ক্লাসের যে ভিউ থেকে আমরা ইনহেরিট করি, সেই ভিউটার মতো এটা আমার লাগে। সো আমি এটা ভালো লাগে, আমি এটা ইউজ করি। আপনারা চাইলে, আপনারা যদি কি ইউজ করেন, আপনারা যদি আরো খুবই সম্বন্ধে জেনে থাকেন যে রেস্ট ফ্রেমওয়ার্ক সম্বন্ধে, তো আপনারা অন্য আরো অনেক ভিউজ আছে রেস্ট ফ্রেমওয়ার্কে, সেটা ইউজ করতে পারেন। সো এইখানে আমরা কোনো পারমিশন এন্ড অথেন্টিকেশন ক্লাস দিব না এই রেজিস্টার, কারণ এটা সবাই করতে পারবে, কারণ এখানে যে রিকোয়েস্ট করবে তার তো টোকেন থাকবে না, বুঝতে পারছেন। সো এখন আমরা যাচ্ছি আমাদের এখানে পোস্ট রিকোয়েস্ট দেব, ডিফ est post self self request serializer is equal to user serializer, আর এখানে data is equal to
রিকোয়েস্ট ডট ডাটা, এখানে আমরা সব ডাটাগুলো দিয়ে দিলাম। এখন আমরা কি চেক করব, ইফ serializers dot is valid, serializers dot save return return response। এখানে আমরা রেসপন্স কি দিব, error error এখানে থাকবে হচ্ছে false, মেসেজ দিব আমরা কি, এখানে কি দিতে পারি আমরা মেসেজটা, এখানে আমরা একটা মেসেজ দিতে পারি যে এখানে মেসেজটা এফ স্ট্রিং আকারে আমরা দিই। আমরা চাচ্ছি যে এই সিরিয়ালাইজারে এখানে যে ইউজারটা ক্রিয়েট হবে এর মাধ্যমে এই যে সিরিয়ালাইজার is valid serializer dot save এর মাধ্যমে যে ইউজার নেমটা ইউজারটা ক্রিয়েট হবে সেই ইউজার নেমটা আমরা এখানে এই রেসপন্স আকারে দেখাতে। সো আমরা কি দিচ্ছি, ইউজার is created for, এখানে আমরা কোলন দিয়ে দিচ্ছি, সিঙ্গেল কোলন, এখানে আমরা দিচ্ছি হচ্ছে, এখানে আমরা কি দিচ্ছি, serializers dot data, ডাটা থেকে আমরা ইউজার নেম এটা ধরে ফেললাম। শেষ, এখানে এটুকুই থাক। এটা এখানে রিটার্ন হবে না, সরি, আমরা তারপরও পারি এখানে রিটার্ন দিতে, সমস্যা নেই। এখানে রিটার্ন যেহেতু আমরা ট্রাই ক্যাচ ইউজ করতেছি না, এখানে রিটার্ন থাক। এখানে আবার একটা রিটার্ন দিই, রিটার্ন রেসপন্স, এখানে আমরা এরর দিব, error is equal to true, আর এখানে message is equal to something is wrong, এখানে এটা থাক। সো আমি সেভ করলাম। সো এখানে কি দেখাচ্ছে আমাদের, সার্ভার ইনভ্যালিড সিনট্যাক্স, কোথায় ভুল করেছি আমরা, ট্রু, error is equal to true, এখানে কি ভুল হয়েছে, এটাকে আমাদের একটা জেসন এটা ডিকশনারি আকারে দিতে হবে। আমি ডিকশনারি আকারে দিলাম। এখন দেখুন সার্ভার ঠিক আছে আমাদের। সো এখন আমরা ট্রাই করি যে এখানে আমাদের ডাটা সহকারে, মানে ডাটা কি, এখানে দুইটাই কিন্তু ফিল্ড, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এই দুইটা ফিল্ড আমরা এখানে সেন্ড করে দেখি যে আমাদের নতুন ইউজার ক্রিয়েট হচ্ছে কিনা। সো আমরা যাচ্ছি, আমাদের কোথায় যাব এখন, আমরা রেজিস্টার অপশনে যাই, এই যে রেজিস্টার পেজ। সো বাটনে অন ক্লিকে আমরা দেই রেজিস্টার নিউ ইউজার নামে একটা আমরা ফাংশন ক্রিয়েট করবো এখন এখানে। আর এই লগগুলো কেটে দিচ্ছি যেহেতু আমরা দেখলাম যে আমাদের ডাটা এখানে আসছে। সো const asynchronous, এখানে asynchronous আমরা কি দিব, এখানে আমরা একটা এখানে একটু ভ্যালিডেশন আমরা চেক করে নেব যে পাসওয়ার্ড 1 মানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুইটা সমান কিনা। সো আমরা এখানে দিচ্ছি ইফ password 1 not equal to C1 confirm password, তাহলে এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা একটা অ্যালার্ট দিয়ে দিই, অ্যালার্ট passwords passwords not match match try again দিয়ে দিই, try again,
আর তারপরে আমরা এখানে যাব ইলস, এখানে আমরা ওয়েট, তারপরে এক্সিউজ, এক্সিউজের ভিতরে এখানে মেথড, আমরা যেহেতু এখানে পোস্ট দিয়েছি সো এখানে মেথড হবে পোস্ট। তারপরে হচ্ছে আর কি দিতে পারি আমরা ইউআরএল, ইউআরএল এ আমরা কি দিয়েছি, ইউআরএল এ দিয়েছি হচ্ছে ডোমেইন স্ল্যাশ এপিআই স্ল্যাশ, আমাদের ইউআরএলটা কি ছিল, রেজিস্টার, রেজিস্টার আমরা পরে স্ল্যাশ দিয়েছি তো, হ্যাঁ দিয়েছি রেজিস্টার। এখানে আমরা দিব আমাদের পোস্ট রিকোয়েস্ট, আর এখানে আমাদের ডাটাটা কি দিব, ইউজার নেম হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিলেই হয়, কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে আর পাসওয়ার্ডটা দিয়ে একই, যেহেতু দুটোটা আমরা উপরে চেক করে দিচ্ছে। সো এখন আমরা এখানে আমাদের রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, এই যেখানে এখন আমরা ডট দেন দিয়ে আমরা রেসপন্সটা দেখতে চাচ্ছি। সো আমরা এখন দেখি ডট দেন রেসপন্স, আমরা রেসপন্সটা এখন দেখি এখানে এরো ফাংশন লগ রেসপন্স ডট ডাটা। সো এখন দেখি আমাদের রেসপন্সে কি আসে, আমাদের সার্ভারে প্রবলেম দেখে দেয় কিনা, আমাদের তো সবচেয়ে প্রিয় বন্ধু আমাদের বাগস এন্ড এররস, তো দেখি সে দেখা দেয় কিনা এখন। তো আমরা টেস্ট করতেছি, রিফ্রেশ দিন একটু, পেজটা রিফ্রেশ হয়ে গেছে, ইউজার নেম দিচ্ছি টেস্ট, পাসওয়ার্ড দিচ্ছে একটা, দিয়ে দিচ্ছে আমার জন্য একটা পাসওয়ার্ড, দুইটা পাসওয়ার্ড সেম দিলাম। আচ্ছা একটা একটু আমরা পাসওয়ার্ডটা একটু ভুল দেই, পরেরটা আমরা রেজিস্টার ক্লিক করি, সো দেখুন পাসওয়ার্ড ইজ নট ম্যাচ, ট্রাই অ্যাগেইন লেখা আসছে এখানে, ওকে দেই। এখন আমরা যদি আবার সঠিক পাসওয়ার্ডটা দিই আর রেজিস্টারে ক্লিক করি, সো ইউজার ইজ ক্রিয়েটেড ফর টেস্ট। সো আপনারা দেখলেন যে সাকসেসফুলি আমরা একটা ইউজার ক্রিয়েট করে ফেললাম। সো এখন যদি আমাদের জ্যাঙ্গো সার্ভারে যাই আপনাদের দেখাই যে সাথে সাথে কি আমাদের ক্রিয়েট হয়েছে, আমরা অ্যাডমিনে যাই, আমরা আমাদের ইউজারে যাই, আর দেখুন টেস্ট নামে একটা ইউজার কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। তারপর আমরা যদি হোমে যাই, আমরা টোকেনে যাই, সো আমরা দেখতেছি যে টেস্ট ইউজারের জন্য একটা টোকেন এখানে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যে আমাদের প্রোফাইলে দেখুন টেস্ট ইউজারের জন্য কিন্তু একটা প্রোফাইলও ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা একবারে কিন্তু অনেক সুন্দরভাবে উইদাউট এনি এরর, আমাদের সবচেয়ে প্রিয় ফ্রেন্ড এরর ছাড়াই আমরা কিন্তু এই সার্ভারটাকে আমাদের একটা ইউজার রেজিস্টার করে ফেলতে পারলাম। ইয়া কমপ্লিট। সো এখন আমরা আর কি চাই, আমরা এখানে যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায় এবং আমরা যদি তো এখানে আমরা কি চাই, আমরা রিডাইরেক্ট করে, রিডাইরেক্ট না, এখানে আমাদের যখন মেসেজটা আসতেছে ফার্স্ট অফ অল আমরা অ্যালার্টে এই মেসেজটা শো করতে চাই যে ইউজার ইজ ক্রিয়েটেড ফর দিস ইউজার নেম, অথবা যাই হোক এটা থাক, এখানে শো করাবো এবং এটা রিডাইরেক্ট করে আমরা লগ ইন পেজে নিয়ে যাব। সো এখন আমরা আমাদের একদম লাস্ট পর্যায়ে আছি। সো এখন আমরা এখানে কি করছি, এখানে ডাটার পর এখানে কিন্তু আমরা দেখতে যাচ্ছি মেসেজ, MESSA মেসেজ, MESSAGE মেসেজ। এখন যদি আমরা এখানে কি চাচ্ছি, আমরা একটা অ্যালার্ট দিতে চাচ্ছি, অ্যালার্ট দিয়ে এখানে কি দেখাতে চাচ্ছি, অ্যালার্টটা হবে কি, এই অ্যালার্টটা রেসপন্স ডট ডাটা ডট মেসেজ, এই অ্যালার্টটা এখানে হবে। আর হচ্ছে হিস্টোরি, আমরা হিস্টোরির মাধ্যমে এটা রিডাইরেক্ট করে লগ ইন পেজে নিয়ে যাব। সো const হিস্টোরি হুকস এর মাধ্যমে ইউজ হিস্টোরি। তো আমরা এখানে কি দিচ্ছি, হিস্টোরি ডট পুশ স্ল্যাশ hello gin, আমাদের লগ ইন পেজের নাম লগ ইন। আর এখানে আমাদের এটাকে আমরা লগটাকে অফ করে দিলাম। তো এখন যদি এখানে কি যাচ্ছে, ইউজ হিস্টোরি ইজ কল্ড এ ফাংশন সামথিং ইজ রং, কি লেখা আসছে 12 নম্বর লাইনে, কি হচ্ছে 12 নম্বর লাইনে, সামথিং ইজ রং 12 নম্বর লাইন,
হোয়াট ইজ বাড়ানো ভালো, এই যে হিস্টোরিক এখানে আনা হয় না, হয়েছে তো। ও সরি, এখানে আমরা এই সাইডের ভিতরে দিয়ে দিয়েছি, ধর এটা বাইরে হবে, এটা গ্লোবালি হবে, মানে ফাংশনের ভিতরে গ্লোবালি হবে। তো হিস্টোরি আবার ঠিক আছে। সো এভরিথিং ইজ রাইট। আমরা একটা নতুন ইউজার দিই, test2 দেই, পাসওয়ার্ড দিই আমরা। এরপরটা যদি আমরা ভুল পাসওয়ার্ড দেই এবং রেজিস্টার বাটনে ক্লিক করি, সো এর পাসওয়ার্ড ইজ নট ম্যাচ লেখা আসলো, ওকে দিলাম। এখন আমরা দুটোটা পাসওয়ার্ড ম্যাচ দেই, রেজিস্টারে ক্লিক করি। সো ইউজার ইজ ক্রিয়েটেড ফর test2, এবার আমার যে ইউজার নেমটা এখানে দেখাচ্ছে, ওকে ক্লিক করি আর লগ ইন পেজে দিয়ে যাচ্ছে। এখন যদি আমরা test2 দিয়ে test2 তারপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দেই, আমরা লগ ইন করে ফেললাম, ওই লগ ইন। আমরা যদি এখন আমাদের প্রোফাইলে যাই, দেখুন আমাদের test2 খালি ইউজার নেমটা শো করছে, আর কিচ্ছু নেই আমাদের। আমরা এখন আমাদের ইউজারের জন্য একটা ইমেজ আপলোড করতে পারি এখান থেকে, রিঅ্যাক্টের একটা পাইথনের একটা ইমেজ আপলোড করে দিই আমি, আপলোড। দেখুন প্রোফাইলের ইমেজ আপলোড হয়ে গেছে। এখন আমরা ইমেল দিতে পারি, test2@gmail.com দিয়ে দিলাম। ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি হচ্ছে test2 ইসলাম। এখন আমরা যদি আপডেট দেই, এই যে দেখুন ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম সবকিছু আপডেট আমরা করতে পারছি। সো আমার ই-কমার্স সাইট কমপ্লিট, মোটামুটি একদম কমপ্লিট। এখানে আমাদের এখন আরো ছোট্ট দুইটা কাজ আছে। আমরা যদি এটাকে এখন আচ্ছা একবার আমরা এটাকে জ্যাঙ্গো দিয়ে চালু করে দেখি আমাদের কোথায় প্রবলেম হয়, তারপর আমি জানি কোথায় প্রবলেম হবে, তারপরও আমি একবার প্রবলেমটা আপনাদের দেখাতে চাচ্ছি। এখানে যদি আমরা নিয়ে এসে জ্যাঙ্গো সার্ভারে যদি রিঅ্যাক্টটা চালাই কি প্রবলেম হয়। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা আমাদের দুটোটা সার্ভারে অফ করে দিচ্ছি, বর্তমানে অফ করে এখানে আমাদের আর কি কি চেঞ্জ করতে হতে আমরা পরে করতেছি। আমরা এখন আমাদের রিঅ্যাক্টটাকে বিল্ড করতেছি। সো কি জানো npm টাস্ক ম্যানেজার রান বিল্ড, প্যাকেজ ম্যানেজার রান বিল্ড করলাম, এখন এটা বিল্ড করছে। সো এটা করতে থাকুক, আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি। আমাদের রিঅ্যাক্টে আমরা যে npm রান বিল্ড দিয়েছিলাম, এই বিল্ডটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন কিন্তু আমরা আমাদের রিঅ্যাক্টের সার্ভারটা এখানে চালু করব না, আমরা আমাদের জ্যাঙ্গোর সার্ভারটা চালু করতেছি। python manage.py রান সার্ভার, আমরা সার্ভার চালু করলাম। এখন যদি আমরা হোমে যাই এবং হোমে গিয়ে আমরা হোমটা রিফ্রেশ দেই, এই যে দেখুন আমাদের এটা কিন্তু রিঅ্যাক্টের সার্ভার না, এখন আমাদের জ্যাঙ্গোর সার্ভারে রিঅ্যাক্টটা দেখাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জ্যাঙ্গোর সার্ভারে, আমি একটু জুম আউট করলাম, জ্যাঙ্গোর সার্ভারে আমরা কিন্তু এখন রিঅ্যাক্টটা দেখতে পাচ্ছি, আমরা সবকিছু করতে পারতেছি এখানে। এই যে দেখুন এখন ইমেজটা, সরি এটা না, এটার ক্ষেত্রে না, আমরা যদি ডিটেলসে যাই, নিচে যাই, এই যে দেখুন এখন কিন্তু আমরা ইমেজগুলো দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আপনাদের বলেছিলাম যে আমরা বিল্ড করলে ইমেজটা দেখতে পারবো, এই ইমেজটা দেখতে পারবো বলেছিলাম, বিল্ড করতে ফেলেছি। এখন আমাদের আরেকটা কাজ আছে, এখন আমরা কি যদি লগ ইন করতে চাই, আমার মনে করেন আমরা একটা লগ ইন করলাম, আমরা ইন্সপেক্ট অন করে রাখি, এখানে আমরা লগ ইন বাটনে ক্লিক করি। এই যে দেখুন কি লেখা আসতেছে, এখানে আমাদের সার্ভারের নাম লেখা আসছে। সো আমার কিছু সাউন্ডের প্রবলেমের কারণে আমি বারবার আটকে যাচ্ছিলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি প্রবলেম দেখাচ্ছে যে ফরবিডেন। সো এই প্রবলেমটার কারণে আমি প্রথম অনেক প্যারা নিতে হয়েছিল, যে আমি এটার সলিউশন অনেক খুঁজে পাইনি, আমি ইন্টারনেটে কিন্তু এখনো খুঁজে পাইনি। আমরা যদি এটা লিখে সার্চ দেই আপনারা দেখতে পারবেন, কপি করছি আমরা, এটা যদি আমরা সার্চ দেই এই প্রবলেমটা লিখে, সো এখানে গিটহাবের যে সলিউশনটা আছে, এই সলিউশনে আমি আমার নিজের যে সলিউশনটা সেটাই আমি এখানে পেস্ট করেছিলাম। এই যে এটা এখানে আমার এখানে আমি বুঝাবো কি এখানে করেছি, শুধুমাত্র আমার সলিউশনটা এখানে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব এই প্রবলেমটার। সো আমি এই সলিউশনটা পেয়েছি, আর এখানে যতগুলো আছে কোনোটাই আমার কাজ করেনি। সো আমি নিজে এটা বের করেছি, আপনারা এটা দেখবেন যে এটা কিভাবে
করলাম। এখন আমি এটা এখানে ডিটেলস বলবো। এটা এখানে বোঝাচ্ছে হচ্ছে, প্রথমত আমি বলি এটা কি বলছে এখানে। আমরা যে সময় আমাদের জ্যাঙ্গো ইউজ করছিলাম, জ্যাঙ্গোর ভিতরে আমরা যে সময় ফ্রম থেকে কোনো কিছু ডাটা পুস্ট করতেছিলাম জ্যাঙ্গোর টেমপ্লেট থেকে, তখন কিন্তু আমাদের সাথে একটা কি দিতে হতো, টোকেন, CSRF টোকেন দিতে হতো। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, আপনাদের খেয়াল আছে, CSRF টোকেনটা কিন্তু আমাদের দিতে হতো। সো আমরা কিন্তু এখানের ভিতরে আমরা যতগুলো রিকোয়েস্ট পাঠিয়েছি সবগুলোতে কিন্তু আমরা অথেন্টিকেশন ক্লাস, পারমিশন ক্লাস এই দুইটা কিন্তু দিয়েছি। কিন্তু এই লগ ইন এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অথেন্টিকেশন এবং পারমিশন ক্লাস দেইনি, কারণ এই দুইটা থাকলে তো আর কেউ লগ ইন অথবা রেজিস্ট্রেশন করতোই না। আপনারা বুঝতে পারছেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে CSRF টোকেনটা দিতে হবে। সো CSRF টোকেনটা কোথায় থাকে? CSRF টোকেনটা থাকে হচ্ছে, এই যে আমরা যাচ্ছি দেখুন, এখানে থাকে অ্যাপ্লিকেশন, এটা জ্যাঙ্গো না, হ্যাঁ জ্যাঙ্গোর অ্যাপ্লিকেশনের ভিতরে লোকাল স্টোরেজে না, এখানে আমরা যাব সেশনেও না, কুকিজে যদি আমরা যাই, দেখুন এটা হচ্ছে জ্যাঙ্গোর ডোমেইন নেম, কুকিজের ভিতরে এই যে দেখুন CSRF টোকেন, এই টোকেনটা এখানে থাকে। এবং আপনার জ্যাঙ্গোর জন্য এই টোকেনটা আলাদা থাকবে। আমার জ্যাঙ্গোর প্রত্যেকটা জ্যাঙ্গোর আমরা যে সময় জ্যাঙ্গো আমরা ক্রিয়েট করি, যেরকম জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে আমরা প্রজেক্ট ক্রিয়েট করলে এই CSRF টোকেনটা প্রত্যেকের জন্য ইউনিক হয়। তো এই যে আমাদের ইউনিক টোকেন, এই টোকেনটাকে আমাদের এই লগ ইন এবং রেজিস্ট্রেশন এই দুইটা ক্ষেত্রে এই টোকেনটাও সাথে সেন্ড করতে হবে। সো এটা কিভাবে আমরা সেন্ড করতে পারি, আমরা ENB তে যাই। আমরা আগে থেকেই আপনারা যদি আমার এই বয়লার প্লেটটা ডাউনলোড করে থাকেন, তো এখানে দেখুন আমি এই যে JS কুকিজ নামে একটি কুকিজ প্রোভাইডার, মানে কুকিজ গেট করার জন্য একটা আমাদের কি বলবো, একটা ফাইল, একটা এক্সটার্নাল অ্যাপস এখানে ইনস্টল করেছি আমরা npm দিয়ে। সো এটা কিন্তু আপনারা যদি বয়লার প্লেট আমার সাথে ডাউনলোড করে থাকেন তো আপনার অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা কোথায় যাব, ENB তে। আমরা দেখুন ENB তে এই যে সবার উপরে দেখুন আমি এখানে ইনপুট কুকিজ ফ্রম JS কুকিজ, এখানে কুকিজটাকে ইনপুট করলাম। তারপর এখানে আমি একটু নিচে যাই, এখানে আমরা এটা এই যে এখানে আমরা এটা কপি করছি, এটা পেস্ট করলাম। এখানে হেডারটা প্রয়োজন নেই, শুধুমাত্র এই টোকেনটা header2 নামে একটি ফিল্ড করেছি আমি, যেটা এক্সপোর্ট করে দিয়েছি। এটাকে দিতে হবে XCSRF টোকেন নামে, X-CSRF টোকেন, আর টোকেনটা হচ্ছে CSRF টোকেন। আর CSRF টোকেনটা আমরা কিভাবে ধরবো, এই লাইনটাকে কপি করছি। CSRF টোকেনটা আমরা ধরে ফেললাম কিভাবে, কুকিজ থেকে। এই যে কুকিজ CSRF টোকেন ইজ হলো cookies.get CSRF টোকেন। দেখুন এই যে এখানে এটার নাম কিন্তু CSRF টোকেন। সো এই টোকেনটা আমরা ধরে ফেললাম, ধরে আমরা header2 নামে, এটা ওই যে উপরে যে হেডার, একইভাবে এরকম আরেকটা হেডার এখানে আমরা ক্রিয়েট করলাম। সেই হেডারে দিতে হবে XCSRF টোকেন ইজ ইকুয়াল টু CSRF টোকেন, এই টোকেনটা। সো এখন আমরা header2কে দুইটা জায়গায় ইউজ করব, একটা হচ্ছে লগ ইন রিকোয়েস্ট পাঠানোর সময় এবং রেজিস্টার রিকোয়েস্ট পাঠানোর সময়, এই দুইটা জায়গায় এই header2টা ইউজ করতে হবে, header2। সো আমরা যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট লগ ইন কোথায়, আমি এই যে লগ ইন পেজ পেয়ে গেলাম। এখানে আমাদের ডাটার পরে অথবা ডাটার আগেই দিচ্ছি আমি হেডার্স হবে হচ্ছে লোকে headers2 কমা দিচ্ছি, আর header2টাকে আমরা এখানে ইনপুট করতে হবে, ডোমেনের সাথে এটা রয়েছে headers2। তারপরে একইভাবে আমাদের এটা দিতে হবে কোথায়, রেজিস্ট্রেশনে। ডাটা সেন্ডার আগে আমি দিচ্ছি headers কমা দিচ্ছি, এখানে ডোমেইনটা কোথায়, ডোমেইনের সাথে এটা ইনপুট হবে। কমপ্লিট। আমরা আরেকটা কাজ করতে হবে এখানে আমরা যেহেতু এখানে এই /রেজিস্টারে যাচ্ছি, /রেজিস্টার যাই হোক, এই স্ল্যাশের ভিতরে সবকিছু যাচ্ছি। সো আমাদের এখানে আর 1 2 3 এখানে কিন্তু আমাদের আর এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডোমেইন নেম এটা, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু এই জ্যাঙ্গো প্রজেক্টটা কোথাও যদি আপলোড করি তাহলে তো আর এই ডোমেইন নেম এটা থাকবে না।
সো আমরা যে ভিতরে এতটি এই যে ডোমেন যে ইয়াটি লিখছি, এই ডোমেন ইকুয়াল টু কিন্তু ওই ডোমেনটা হতে হবে। সো এখন আমরা কি করতে চাই, এই ডোমেনটা আমরা ইএনবির ভিতরে এই উপরের যে ডোমেনটা, এই ডোমেনটাকে আমরা কপি করে দিচ্ছি, আর কমেন্ট করে দিচ্ছি, আর এই ডোমেনটা ইজ ইকুয়াল টু এমটি এরে রেখে দিচ্ছি, এই যে এমটি রেখে দিচ্ছি। তো আমরা সেভ করলাম। আরো কিছু প্রবলেম যদি দেখা যায় তো আমরা সাথে সাথে আমরা আস্তে আস্তে ঠিক করে ফেলবো। সো এখন আমরা কি করব, আমরা আমাদের এখানে জ্যাঙ্গো সার্ভারটা অফ করে দেই। অফ করে এখানে আমরা কি দিব, যে নোট প্যাকেজ ম্যানেজার, আবার রান বিল্ড দিব আমরা, r1 রান বিল্ড। সো আমাদের বিল্ড হচ্ছে, আমাদের বিল্ড কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপের সাইজ হচ্ছে এখানে কত 57 কেবি, এখানে 4 কেবি, এটি বাইট। সো আমরা এখন আমাদের জ্যাঙ্গো সার্ভারটাকে চালু করি। সো পাইথন manage.py r1 রান সার্ভার। এখন যদি যাই আমাদের জ্যাঙ্গোতে, আমরা যদি এখন আমাদের একটা রিলোড দিই, এখন দেখুন আমরা সবকিছু ঠিক আছে। এখন কিন্তু আমরা লগ ইন করি, আমাদের লগ ইন করলাম, এই যে দেখুন আমরা লগ ইন হয়ে গেছি কত সুন্দরভাবে। আমাদের আগের ইউজার, আমরা চাইলে ইমেজ আগের মতো, এখানে আমরা যদি আমাদের প্রোফাইলটাকে চেঞ্জ করতে চাই, আমরা একটা আগের এই যে আপলোড, এই যে দেখুন আমাদের প্রোফাইলে চেঞ্জ হয়ে গেছে। এক কথা আমরা এতক্ষণ যা যা করেছি সবকিছু এখানে হবে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর বাংলায় এই এক কথা আমি ইংলিশ বলেন, ইউডেমি বলেন, এরকম কোথাও এই জ্যাঙ্গো রিঅ্যাক্ট ই কমার্স আমি এ পর্যন্ত খুঁজে পাইনি। এটা আমি সম্পূর্ণ নিজে থেকে করেছি, নিজের অভিজ্ঞতার উপর থেকে। সো আপনারা আশা করি এটা বাংলায় পেয়েছেন, নিজের মাতৃভাষায়, আপনারা এটা যত পারেন শেয়ার করবেন। আমি ইংলিশও এটা খুঁজে পাইনি, আমাদের অভিজ্ঞতার আলোকে এটা আমি তৈরি করলাম। আপনাদের ভালো লেগেছে এবং এটা থেকে শিখে নিয়ে আপনার বড় বড় অ্যাডভান্স লেভেলের, এটা জাস্ট একটা মনে করেন এটা আপনার নোট, এখানে আমরা যা যা করলাম এটা জাস্ট একটা নোট হিসেবে আপনারা রাখতে পারেন, যে এখানে কি কি অ্যাড টু কার্ট কিভাবে হয়েছে, এটা একটা বিশাল বড় নোট। তারপরে আমরা হিস্ট্রিটা কিভাবে রেখেছি, জাস্ট এটা নোট হিসেবে রাখবেন। এটাই আপনার যে এটা কোনো দেখেন ইউআইটা আমি এত সুন্দরভাবে দেইনি। সো আপনার ইউআই ইউএক্স যদি ডিজাইনার ভালো হিসাবে ডিজাইনটা পান, সেই ডিজাইনের সাথে কানেক্ট করে আপনারা এত সুন্দরভাবে করতে পারেন আরো। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।